নমস্কার বন্ধুরা, আশা করি আপনি সকলে ভালো আছেন। আমি বর্তমান সাথে ভাবলাম একটু লাইভে আসি। তো সেভাবে এখানে নেটওয়ার্ক খুব প্রবলেম আছে জানি না, তো তথাপি আপনাদের ভাবলাম আমি লাইভে একটু দেখাই। তো এখানে কোনো গান বাজনা চলছে না, তথাপি জুবিনের যে মায়াবেনী সেই গানটা চলছে। তা ভাবলাম যে আমি আপনাদের সাথে তো আপনারা বুঝতে পারছেন নেটওয়ার্ক প্রবলেম আছে। তো নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি আপনাকে দেখাতে পারিনি। তো বর্তমান এই আমি মারোয়ারের প্রতি পুজোর সাথে জড়িত। তো তো বন্ধুরা, নেটওয়ার্ক প্রবলেম আছে। তাছাড়া একটা প্রবলেম আছে, সেটা হলো এখানে ওরা মায়াবেনী ভাষাটা লাগিয়েছে। তো সেখানে আমি যদি এটা করি তো কী হবে, প্রবলেম কপিরাইটটা চলে আসবে। এ হলো মারোয়ারপট্টি দুর্গা পূজা কমিটির মা দুর্গা। আর কি হলো আপনার সরস্বতী, কার্তিক, তার সাথে লক্ষ্মী আর গণেশ বলা হয়। তো এখানে একজন সুন্দরভাবে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে মারোয়ারপট্টি দুর্গা পূজার মা লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক, আর এদিকে মা দুর্গা আছে। বন্ধুরা, সেভাবে আমি নেটওয়ার্কের প্রবলেমের জন্য মাঝে মাঝে কেটে যাচ্ছে। তা আমি জাস্ট লাইভ করার চেষ্টা করছি। তো সেই সুবিধা যদি আমি দেখানোর জন্য, তো আপনারা থাকুন লাইভে। আমি সুবিধা হলে নিশ্চয়ই আপনাদেরকে এই লাইভটা সম্পূর্ণ করার চেষ্টা করব। এই হলো আপনার মা দুর্গার ছবি। তো সকলে বুঝতে পেরেছেন নেটওয়ার্কের প্রবলেম। আর এদিকে আমি আপনারা সকলেই জানেন আমাদের সকলের প্রিয় জুবিন গার্গ আমাদের মাঝখানে নেই। তাই সেই ব্যাপারটা আমরা মাথায় রেখে এবার কোনোরকম গান, তো নেটওয়ার্ক প্রবলেম, তো আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাতে পারছি না। তো একটা জায়গায় আমরা কোনো গান বাজাচ্ছি না, কিন্তু কিছু পুজো যারা আছে তারা জুবিন গার্গের এক দুটো গান বাজাচ্ছেন। তো এখানে আমি বর্তমানে যেটা মারোয়ারপট্টি পুজোতে আছি, আমাদের পাড়ার পুজোতে এগিয়ে গেছে, একটু মিস হয়ে গেছে আমি। তো সেটাই আর কি, আপনার যদি কোনো জায়গায় কোনো গান থাকে আমি সেখানে সাউন্ডটা অফ করে দেবো। সেটা আপনারা কাইন্ডলি আমার ব্যাপারটা বুঝতে পারবেন। আমি কপিরাইটের যেটা চাই না। তা আমি চলুন এগিয়ে যাই। আমাদের পাড়াটা অলরেডি চলে গেছে আগে। তো এদেরকে পাওয়ার জন্য আমার একটু হয়তো তাড়াহুড়ো করে আগে যেতে হবে।
বন্ধুরা আমি এগিয়ে আসছি, আপনারা সাথে থাকবেন। চেষ্টা করবো কোন পাড়া জিজ্ঞেস করার জন্য, আপনারা সাথে থাকবেন। কোন পাড়া হয় সিং সাহেবের সন্তোষীমা গলি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা সিং সাহেবের সন্তোষীমা গলি। সন্তোষীমা গলি। তো বন্ধুরা এটা হলো সন্তোষীমা গলি, ডিব্রুগড়। আপনারা দেখতেই পাচ্ছেন না, এখানে কোনো গান নেই। আমাদের প্রিয় মানে অভিনেতা গায়ক। তো কথা না বলে এবার দেখি আমরা সিং সাহেব ডিব্রুগড় সন্তোষীমা গলি। আমার গত বছরের মতো এবার আমার ভাগনাকে পেয়েছি ঠিক একই জায়গাতে। গতবার প্রশান্তের সাথে পেয়েছিলাম, এবার অদীপের সাথে পেয়েছি। দুজনে আমার ছাত্র, আর তার সাথে আমার ভাগনা অনিমেষ আর অদীপ। বন্ধুরা আমি হলো আপনার সিংসাপুরি সন্তোষীমা গলির লক্ষ্মী সরস্বতী, কার্তিক গণেশ, এদেরকে দেখতেই পাচ্ছেন আপনারা। আমি এগিয়ে যাচ্ছি, নেটওয়ার্কের প্রবলেম, আপনারা প্লিজ। নেটওয়ার্ক প্রবলেম কাইন্ডলি একটু উপায় নেই, কী করবার। এই হলো শান্তি পাড়ার পুজো। দেখুন লাইভ ঘুরে যা তখন দেখতে পাবে। তো বন্ধুরা আমি বর্তমান বাট্টিপাড়ার পুজোতে আছি। দেখতেই পাচ্ছেন কোন পাড়া? হেরোজপুর। তো হেরোজপুর পূজা। কোন পাড়া হয়?
এটা শেষপুর আমাদের ডিব্রুগড়। তো নেটওয়ার্কের প্রবলেম আপনারা বুঝতেই পেরেছেন। তো আমি যতখানি পারি আপনাদের কাভার করার চেষ্টা করছি। আমি কোনো সাংবাদিক না, আমি কোনো স্পেশাল কোনো ক্রিয়েটার না, কিন্তু চেষ্টা করে চালিয়ে যাই। আমি ভিডিও করতে ভালোবাসি, ফটো দিতে ভালোবাসি। তো ফেসবুক বা ইউটিউব যখন এই ধরনের একটা প্ল্যাটফর্ম দেয়, তো সেটার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আপনাদের সকলকে শুভেচ্ছা রইল। চলুন আমরা এগিয়ে যাই আর দেখার চেষ্টা করি। আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। हैप्पी पूजा भैया, हैप्पी पूजा। পাশে থাকবেন। এইবার পুজো ঠিক একটু অন্য ধরনের। এইবার আমি আমার বন্ধুকে খুঁজে পেয়েছি, অনেকক্ষণ ধরে আমি খুঁজছি ওকে। এত লম্বা লাইভ ছিল তো বন্ধুরা, আমি আমার পাড়ার
গাড়ির সাথে আছি এখন বর্তমানে, তার সাথে আমার বন্ধু বর্গ যারা আছে তাদের সাথে আছি। বন্ধুরা, আপনারা আমার সাথে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমি অনুরোধ করব যারা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব বা ফলো করেনি তারা কাইন্ডলি আমাকে ফলো করার জন্য। আমি অ্যাকচুয়ালি শুরুতেই এইভাবে লাইভে আসলে ভালো হতো, আপনাদেরকে আরও দেখাতে পারতাম সেই আলোর মধ্যে। তো আমি সেই কথাটা ভাবিনি। তো আমি আমারও মনের অবস্থাটা ভালো না, কারণ কি জুবিন আমারও খুব প্রিয়। তো জুবিন নেই, তো সে ধরনের একটা মনে আসছে। তো এটা আপনার গাছের তখন একটা পুজো। তো এই পুজোটা খুব ভালো লাগছে। মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সকলে একই জায়গায় আছে। আর খুব সুন্দর সে সোলার একটা এটা কোনটো পাড়া, কোনটো এরিয়া? আচ্ছা আচ্ছা, কোনটো পাড়া ভাই? বন্ধুরা, পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি লাইভে আসবো বলে ভাবিনি, কিন্তু সিচুয়েশন কীভাবে আমাকে বাধ্য করছি, তাই আমি যতক্ষণ সময় পাচ্ছি আমি লাইভে আপনার চেষ্টা করছি। বন্ধুরা, এটা হলো আপনারা দেখছেন ডিব্রুগড় আসাম তরুণ সমিতি ল্যান্ড। এই ডেকোরেশনের জন্য এই মূর্তিটা ছিল, আর পুজোর জন্য ছিল এই মূর্তিটা। খুব মানে আপনারা দেখতেই পাচ্ছেন। ডিব্রুগড় তরুণ সমিতি ল্যান্ড, এটা ডেকোরেশনের জন্য ছিল। আর এটা হলো আপনার পুজো হয়েছে ডিব্রুগড় তরুণ সমিতি ল্যান্ড শান্তিপাড়ার। এরা প্রতি বছর খুব ভালো পুজো করে, এবারও একটা আলাদা ধরনের পুজো হয়েছে। ডিব্রুগড় তরুণ সমিতি ল্যান্ড শান্তিপাড়ার। তো আপনারা পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর অনুরোধ করছি আর কি, যারা যারা এখনও সাবস্ক্রাইব বা ফলো করেনি তারা কাইন্ডলি করবেন। আর এই ধরনের ভালো ভালো ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেব। আর আপনারা ভালো থাকবেন। আর এখনও ভাসান হয়নি, তো ভাসান না হওয়া অবধি আমি কাউকে শুভ বিজয় করি না।
তো এখন অবধি আমি আপনাদেরকে সকলকে জানাই দুর্গাপূজার শুভেচ্ছা। আমাদের সকলের বুকটা কেড়ে নিয়ে যায় এই ছবিটা দেখলেই আমাদের সকলের প্রতিযোগিতার সময়ের আহ্বান মা দুর্গার বিপুলের আমরা বিজয়ীভাবে শুভেচ্ছা। নেটওয়ার্কের প্রবলেম সেটা আপনারা সকলে জানেন, কিন্তু এখনও নেটওয়ার্কের ব্যাপার না। আমি হয়তো আর কিছু সময়ের মধ্যে এই ভিডিওটা অফ করে দিব, কারণ আমি কন্টিনিউ করতে পারবো না। তো ভাসানের সেই জায়গা অবধি পৌঁছতে গেলে আমার এই মোবাইল অন করলে প্রবলেম হবে, তাই আমি সেভাবে অফ করে দিব। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যতক্ষণ পারি আমি আপনাদেরকে ভিডিও শেয়ার করব। সকলকে বলবো আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। তা আপনারা সেভাবে ঠাকুরের কৃপা লাভ করুন। তা আমরা মা দুর্গার আবার অপেক্ষায় থাকবো। সকলে একসাথে বলি আসছে বছর আবার হবে, বলুন আসছে বছর আবার হবে। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। যতক্ষণ পারি ভিডিওটা অন থাকলে ততক্ষণ দেখাবো, তারপর আমি সমাপ্ত করে দেবো। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমি প্রায় পৌঁছে গেছি। এখন আমাদের এই টার্নিং একটা আছে, সকলেই জানেন, ডিব্রুগড়ের মিউনিসিপ্যালিটির তার আগে অবধি সেভাবে
বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে এসপি অফিস আছে সে কাছে দিয়ে একটা রাস্তা আছে সেভাবে তৈরি করা হয়েছে। তো সেখান দিয়েই আপনার ঠাকুরকে বিসর্জন দিয়ে নেওয়া হয়। আরেকটা আপনাদেরকে জানিয়ে রাখি, এই ডিব্রুগড়ের বিসর্জন খুব জনপ্রিয়। আসামের অন্যান্য জায়গা থেকে এই আমাদের বিসর্জন মানে দুর্গা প্রতিমার যে বিসর্জন সেটা দেখার জন্য আসামের বিভিন্ন জায়গা থেকে এই ডিব্রুগড়ে আসে দেখার জন্য খুব সুন্দরভাবে আর খুব ভালোভাবে বিসর্জন অনুষ্ঠিত হয়। তো আপনাদেরকে আমি আমন্ত্রণ করবো আগামী দিনে আসার জন্য। তো এইবার শুধু আমরা জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের জন্য একটু অন্য ধরনের হলো, কিন্তু আগামী দিনে হয়তো ভালো হবে, সকলের মঙ্গল হবে, মা দুর্গা সকলের মঙ্গল করবে সে আশায় রাখি। তো আপনাদের আগামী দিনে আসার জন্য ডিব্রুগড় আসামে আসার জন্য আমি আমন্ত্রণ জানাই। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি ভিডিওটা অফ করে দেবো ভাবছিলাম, কিন্তু আপনাদের একটু দেখাই, চলুন। আমি আপনাদেরকে অনুরোধ করবো, যারা যারা এখন অবধি আমাকে ফলো বা সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ভালো ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করব। আর আপনারা কমেন্ট সেকশনটা কি আপনাদের মনের যে কথা, জয় মা দুর্গা বা শুভ বিজয়া, সে ধরনের একটা কমেন্টস লিখলে আমি খুশি হব, বা এই লাইভটার মধ্যে যে কোনো কমেন্টস লিখলে খুশি হব। কারণ কি, কষ্ট তো হচ্ছে, দেখুন আপনারা বুঝতে পেরেছেন, এই যে লাইভ করছি খুব সহজে বা আনন্দে বা সুখে করছি না, কষ্ট হচ্ছে। তাই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি চেষ্টা করছি। আমি কোনো সাংবাদিক বা কোনো স্পেশাল কিছু না, সাধারণ একজন ভিডিও করছি, ক্রিয়েটার বলতে পারেন। তো আপনারা অনুরোধ করছি আমাকে উৎসাহ দেওয়ার জন্য, কমেন্টসে কিছু না কিছু লিখুন। এমন কোনো মূর্তি বা পুজো হয়নি যেখানে জুবিন গার্গকে অর্থাৎ আমাদের সকলের প্রিয় জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়নি। তো জুবিন দাকে আমরা সকলে ভালোবাসি, সেটা মুখে বলা না, আমরা কাজে পরিচয় করেছি। তো জুবিন দাকে আমরা ভালোবাসি, আজকে ভালোবাসি, আগামী দিনেও সেভাবে একই ভালোবাসি, সে ভালোবাসা কমবে না। একের পর এক ঠাকুর রেডি হয়ে আছে, আমি ঠিক টার্নিংটাতে দাঁড়িয়ে আছি। তো ভিডিওটা শেষ করবো ভাবছিলাম, কিন্তু ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই, ব্যাপারটা একটু ক্লিয়ার করার জন্য। আমাদের ডিব্রুগড় এসপি অফিসের কাছে দিয়েই যে রাস্তাটা বানানো হচ্ছে সেখানে একই বিশেষভাবে বিসর্জনের ব্যবস্থা আছে, দুই স্থান বিসর্জন করা যায়। সেখানে প্রতিটা ট্রাক বা গাড়ি মূর্তিকে সেই নদীর দিকে নিয়ে যাওয়া হয়। তো আমি কন্টিনিউশন নাও করতে পারি, কিন্তু আপনারা আমি যতক্ষণ পারি চেষ্টা করবো দেখানোর, আর সেভাবে হয়তো অফ করে দিতে পারি। তো সেটাতে আপনারা কোনো মনে কিছু নেবেন না। তা আপনারা এই ভিডিওটা দেখার জন্য আর আপনারা আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানাই, বড়দের আমার প্রণাম জানাই, আর ছোটদের আমার ভালোবাসা জানাই, আর আমার সমবয়সী সকলকে আমার শুভেচ্ছা জানাই। ধন্যবাদ বন্ধুরা। আমি এখানেই হয়তো ভিডিওটা শেষ করব। তো সুবিধা অনুযায়ী শেষ করবো, ফট করে শেষ করে দিব না, আপনার পাশে থাকবেন।
আপনারা বুঝতেই পারলেন কীভাবে মা দুর্গার যে প্রতিমা নিয়ে যে যাচ্ছে গাড়িটা কীভাবে টার্ন করে ওই দিকটা চলে যাচ্ছে। তো বন্ধুরা, আমি এখানে বিদায় নিলাম। আবার ভালো ভিডিও নিয়ে আমি আবার আসার চেষ্টা করব। তো সুবিধা হলে আবার আমি আসবো। তো এখন এক প্রেজেন্ট আমি বলবো আসছে বছর আবার হবে। আমার সাথে আপনার সকলে বলুন আসছে বছর আবার হবে। জয় মা দুর্গা। মা সকলের কৃপা করুক, এই মঙ্গল করে, এই মঙ্গল কামনা করে এখানে ভিডিওটা